আকিজের মাহফিলে আমি এবার আসি না, কিন্তু আমি 3 বার আসছি, তা জানেননি? জন্ম শুরু হয়েছে ওই মাহফিলে আমার হাত। হ্যাঁ, তারপরেও আসছি, তারপরেও আসছি। শেষবারের মতো বলছি, আল্লাহ এই মাঠে তুমি আর আমারে আইনো না। আমিও আসি নাই, মাহফিলও গেছে ডাঙায় হয় নাই। অতএব আমার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করছে। যাক, শ্বশুর বাড়ি বাদ দিয়ে চাচা শ্বশুর বাড়ি আসছিলাম, তাজা ভালোবাসার অবস্থা খুবই বেহাল। এরপরেও যদি কিছু একটু নিয়া দিয়া যাওয়া যায়, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই প্রাণ খুলে আমার সাথে পড়বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. واجعلنا للمتقين إماما. صدق الله العظيم. ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, মুখস্থ আছে না? ও মুরব্বীরা, মুখস্থ আছে না? মাশাআল্লাহ। কোন নেতা আসছেন? এই যে 31 স্বেচ্ছাসেবক ইয়াং পাবলিক, ও বুলডোজার পার্টি, সামাল দাও, আওয়াজ না হয়। না, যেখানে তাল মিলে সেখানে হরেক রকমের তাল মিলে মেলা বসায়। ওনারে পাঠাইছেন আরো ভাইরা আমার। পবিত্র কালামুল্লাহ শরীফ 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, পার্থক্য করার সূরা। সুবহানাল্লাহ। সত্য আর মিথ্যা কি এক? কেমনে বুঝবেন? কোরআন বলে দিয়েছে সত্য মিথ্যা এক। যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা পালায়। দেখেন না এতদিন এই 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 যে ছেলেরা নামছে আর গেল কই? সত্য আসলে মিথ্যা কি পালা। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষু আলা কি এক? উত্তর দিতে হবে কিন্তু, প্রশ্ন তো আমি করি নাই, কার কথা? ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কি এক? ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কি এক? ভালো মন্দ এক, ন্যায় অন্যায় এক, আল্লাহর আইন মানুষের আইন কি এক? হক এবং বাতিল কি এক?
এক না لا يستوي أصحاب النار وأصحاب الجنة জাহান্নামে যারা যাবে জান্নাতে যারা যাবে এই দুই ধরনের মানুষের কাজ কি এক, বিশ্বাস কি এক, আমল কি এক, লেনদেন কি এক, এক তো না। ঠিক তো? জোয়ার আর ভাটা কি এক, লোনা পানি মিঠে পানি কি এক, পর্দাওয়ালা বেপর্দা কি এক, নামাজি আর বেনমাজি এক, হালাল খায় হারাম খায় কি এক, বুঝেন? কিন্তু এই কাজের উপর ভিত্তি করে দুটো দল হবে। কয়টা? আবার ঘুমাইছে গেছে কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর একটা দল যাবে জান্নাতে আর একটা যাবে কই? আপনি কোন দলে? দাদা ঠিক তো? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? মানছেন কার? শেখ হাসিনা। আমি চিনি না। এই গতকালকে মঞ্চ ভাঙ্গে পড়ছি, আজকে কিন্তু টেবিল ভাঙতেছে। কি ভাঙ্গা ভাঙ্গি শুরু হইল? أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। মন মতো কাজ করে, কোরআনের আইন মানে না, ওদের তোরা মানবি না, মানবি না, মানবি না। কি বলতেছে? মন মতো কাজ করে, কোরআনের আইন মানে না, তোরা তাদের মানবি না। কার কথা? কার কথা? 53 বছর কার আইন মানছে? ও কাকু, কবর সামনে, খবর আছে, শুনছেন নি? কি সামনে যাচ্ছেন? কই? সুম্মা আমাতাহু ফাআকবারা, মরতে যাচ্ছেন, কবরে ঢুকতে যাচ্ছেন। যতই লাফান না কেন, মসজিদে খাটিয়ে বসে রয়েছে। খাটিয়ে চিনেননি? অ্যাম্বুলেন্স বুঝেননি? দুইটাই তো বিয়ে করতে শ্বশুর বাড়ি যায়। কই যায়? কই যায়? বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক বিদায়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এসে গেলে খবর আছে। মায়ের পেট থেকে যেই দিন আপনি বের হয়েছেন, আল্লাহু আখরাজাকুম, মায়ের পেট থেকে যেই দিন আপনি বের হয়েছেন, ওই দিন থেকে আপনি কদমে কদমে বড় হচ্ছেন। বড় হতে 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 যৌবন কাল, এরপরে ভাটি লাগতে লাগতে বুড়া কাল। ওই যে 8 জনের হিসাব নিলাম। আল্লাহকে এখন তোমার সামনে দুটো জিনিসের অপেক্ষা, একটা মৃত্যু কবর, আর একটা হলো জীবনের শেষ হিসাবের দিকে যাচ্ছ। সেই হিসাবের জন্য যাচ্ছ পথিক। ও কবরে পথের পথিক, দুনিয়ার সব আছে, কবরের জায়গা আছে, কাফনের কাপড় আছে, আতর লোবান দোকানে আছে। 3.5 হাত মাটি খনন করার সময় হয়ে গেছে। মসজিদের বারান্দায় খাটিয়াটা তোমাকে নেওয়ার জন্য বসে আছে। সব ঠিক আছে, শুধু তুমি ঠিক নাই। তুমি ঠিক নাই, সব ঠিক আছে।
এখনো নারী পর্দা করে না, এখনো পুরুষ নামাজ পড়ে না, এখনো আল্লাহর হুকুম মানে না, এখনো জালিমের সংসার ছাড়ে না, এখনো কোরআনের দিকে আসে না, এখনো বাতিলের আন্দোলন থামে না। কবে হাসিয়াম, কবে হিসাব, কবে বুঝ, কোন দিন তোমার জ্ঞান ফিরে আসবে? কোন দিন? যেতে যেতে তো যৌবন কাল চলে গেল, ভাটির কাজ চলে আসলো, চোখে এখন চশমা লাগে, আগের মতো খাওয়া যায় না, দৌড়ানো যায় না, আগের মতো চলা যায় না, আগের মতো বলা যায় না, আগের মতো সংসারের দাম নাই। আপনি না চাকরি করতেন, এখন তো রিটায়ার্ড। আপনি না ব্যবসা করতেন, এখন তো পারেন না। আপনি না ওয়াজ করতেন, এখন না শরীরে কুলায় না। আপনি না জমি চাষ করতেন, এখন না সবাই আপনাকে বলেছে বাবা ঘরে থাকো। মেয়াদটা তো ঘুরিয়ে আসছে, লাঠিতে ভর দেওয়া শুরু হয়েছে, যৌবন কাল মরে গেছে, বার্ধক্যকাল চেপে আসছে, ঔষধ ছাড়া টেবিলে কিচ্ছু নাই। যাচ্ছেন পথিক, যাচ্ছে কবরের দিকে যাচ্ছেন, ইচ্ছায় হোক কারণ ইচ্ছায় হোক কবরের দিকে যাচ্ছেন। ও কবর পথের যাত্রী, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই ফুরকানের ভিতরে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহামহিম আল্লাহ তার বান্দার প্রতি এই সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছে, যেন বিশ্ববাসী সাবধান হতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাবধান হও। সাবধান করার জন্য সিলেট থেকে আসছি, জান্নাতে নেওয়ার জন্য আসছি, জাহান্নাম ঠেকানোর জন্য আসছি। একসাথে যেন আল্লাহর দিকে তাকিয়ে জান্নাতে দেখতে পারি। উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা কতকাল আল্লাহর দিকে তাকিয়ে থাকবে কেউ জানে না। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকবে, তাকাতে 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 বান্দার চেহারা আলোয় আলোকিত হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওইদিকে নেওয়ার জন্য আসছি। জীবন গুলো ভুলে যাও, বিল্ডিং গুলো থেকে লাশ বের হয়, নাম মুছে যায়। আব্দুল্লাহ নাই, এইটা কেউ বলে না, বলে মরে গেছে। লাশ নামাও, আপনার নাম শেষ, বাড়ি শেষ, বউ শেষ, সম্পদ শেষ, ব্যবসা শেষ, নেতৃত্ব শেষ, মাস্তানি শেষ, লোক ঠকানো শেষ, বাতিল একটা মরছে, জানোয়ার একটা শেষ হয়েছে। আর যদি নাকের জীবন থাকতো, কান্নাকাটি করে করে হাজির। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ফেরেশতা আসতো আপনার পবিত্র অবস্থায়, এসে একটা সালাম দিত। সুবহানাল্লাহ। সাদা পোশাক পরে ফেরেশতা আসতেন। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সাদা পোশাকে ফেরেশতা এসে বলতো, আব্দুল্লাহ চিন্তা করিস না, আমি আসছি জান্নাতে নেওয়ার জন্য আসছি, জান্নাতের কাপড় নিয়ে আসছি, এর ভিতরে তোর জান রাখবো, তোরে সালাম জানাই। কি করবে? ঘুমাসে, ঘুমাসে। আপনার কষ্ট হলে যান, শরীর ভালো না, আমি কষ্ট হলে যান, লং খান। কি করবে ফেরেশতা? কি করবে? সালাম পাইতে গেলে আমল কার আইন মানবে? ওনারাই মানবে। তাইরে নাইরে করে জিন্দেগি কাটবে, কবরে খবর আছে। দেখেন না, মাহফিল বন্ধ হয়, এই করে সেই করে, খুব একটা বাহাদুর, অনেক মাস্তান, মারাত্মক পাওয়ার। দেখছেন না, গিয়ারে থাকতে থাকতে এমন অবস্থা, মাইক কিনে নেই, এই করে এই করে। এবারটা আমরা কি করি? আমরা কোরআনের কথা, রাজনীতি করে না করি,
তোমরা করো প্রচলিত রাজনীতি, আমরা করি কোরআনের রাজনীতি। যে এই ট্রেনিং সরাসরি দিয়েছে কে? ওইটাও তারাই। কথা কয় না। এর ভিতরে আমার বাপের হাত আছে? কার? কার? এইটা মানতে তোমার সমস্যা কই? তুমি না মুসলমানের বাচ্চা, আসলে তুমি জানোয়ারের বাচ্চা। কোরআন যে মানে না সে কি কাল আনআম বালহুম আদাল। বিবেক খাটায় না, চোখ দিয়ে দেখে নাই, মন দিয়ে ভাবে নাই, আল্লাহকে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এগুলো করেন না। কবর সামনে আছে, রেডি থাকে, ডাক আসবে, চলে যাবে। কোন বাপেরও সাধ্য নাই, সামর্থ্য নাই যে ঠেকাবে। আসেনি? আপনাদের খালি আছে। এই যে আমি কয়টা জিনিস শিখলাম, গেল কই? পকেট ভরা খালি টিস্যু। আমি হুজুর একটা জিনিস দেব, সেটা খুঁজতেছি, এটা তো একটা ঝামেলা, গেল কই? কোন জায়গা থেকে টিস্যু গুলো জমা হয়েছে? ঢাকা, বরিশাল, চিটাগাং সব একসাথে জমা হয়েছে। এখানে আসতে গেলে ওই যে একটা সেতু বানাইছে না আব্বার নামে, নাম মুছে দিছে 750, এই পাশে 100, ওই পাশে 150, কত কিসিম ভাঙ্গা পর্যন্ত আসতে গিয়ে ঠ্যাং ভেঙে যায়। তেল তো ফেরেশতা এসে কি করবে? সবাইরে দিবে। দল কয়টা? জান্নাতি দল হলে কি সেলুট। সুবহানাল্লাহ কয় না এখন? এই সুবহানাল্লাহ কয় না কেন? স্ট্রং থাক। রাস্তা তো দেখছি নেই, এত গাড়ি যায় কোথা থেকে? আর সুবহানাল্লাহ, আপনাদের এখানে পর্দা দেওয়া লাগতো, মাস্টারের চোখ তো খালি কিলবিল করে। কোন পোলাপান দুষ্টামি করে, কে মোবাইল চালায়, ফুটবল খেলা দেখে। এখনো ভরে নাই না? এই এলাকা ভরতে গেলে সামনে ট্রাকে করে সিলেট থেকে লোক নিয়ে আসা লাগে। আহা ধরবে হবে না? মানে বিদায়ের টাইমে আসবে। ফেরেশতা কি করবে? আপনার দিকে কিন্তু আমার চোখ অনেকবার গেছে, যে চশমা পরা ভাই, আকাশি কালারের জামা গায়ে দাও। হ্যাঁ, এই যে মাফলারের পিছনে আপনি, ওই এটা কি কালো সোয়েটার না? চশমা পরা আপনি। কি নাম আপনার? কি করেন আপনি? মাশাআল্লাহ, মানে আপনার প্রতি আমার এতবার চোখ গেল কেন আল্লাহ জানে। মাশাআল্লাহ, আপনি সামনে থেকে ইসলামী আন্দোলনে যোগ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, ওনার দিকে আমি এতবার চোখ পড়ছি, বুঝতেছি না, খালি ঘুরে ঘুরে ওখানেই যায়। তাই ওটা তো উপদেষ্টারে। মাশাআল্লাহ, তাই হাত তো জায়গা মতোই পড়ছে। ফেরেশতা কি দিবে? ফেরেশতা সালাম দিয়ে কি বলবে জানেন? আল্লাহ তোমার কাছে আমার পাঠাইছে, আল্লাহ সালাম দিছে আর বলছে তোমার জান্নাতে নিয়ে যেতে। আর একবার কোন না, এই গেল হলো জান্নাতি দল। জান্নাতে নিতে পাঠাইছে কে? হইল কার আইন মানছে? মনে রাখতে হবে, হিসাব সোজা। আপনি আল্লাহর দলের কর্মী, রাসূলের দলের লোক, কোরআন কায়েম করেছেন, দ্বীনের জন্য লড়েছেন, একেবারে সোজা প্যাকেজ দুটো আল্লাহ জান্নাতে দিয়ে দিচ্ছে। আর একটা আসবে ফেরেশতা কালো পোশাক নিয়ে, এটা তো সাদা, সেটা হবে কি? কালো। ইলা মাদ্দাবাসারি, চোখ যত দূর শুধু কালো কালো কালো। মুরব্বী আপনি চিন্তা করেন আপনি জান্নাতে যাবেন, অত চিন্তা করেন না। দেখছুনি এই 80 বছরের বয়স হয়ে গেছে না? 80 বছরের বয়সে কোনো গুনাহ নাই। এই আব্বা শুনেন, 80 বছরের বয়স আল্লাহ দিয়েছে, তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আপনি কান্দাকাটি করেন, আল্লাহ জান্নাত দিয়েছে, দেখছেন? এগুলো আমলদার মানুষ সব, আলহামদুলিল্লাহ। এনাদের অন্তরে কোনো হিংসা মিংসা কিচ্ছু নেই। এগুলো কি রাসূল বলেছে, হাদিসটা শোনেন, যার বয়স 80 বছরে আল্লাহ পৌঁছাইয়ে দিয়েছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ যেন তাকে বরকতময় জীবন দান করেন।
চিন্তা করবেন। আপনারা তো আবার উপরে থাকবেন, যৌবনকালের ভুল হয়েছে মাপ চাইবেন, খালি যার যার সুযোগ আছে দিয়ে দিবেন, না পারলে মাপ চাইবেন, দোয়া চাইবেন, আপনি সোজা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। কালো পোশাক পরে এসে বলবে জানটা তোর নিজের বাইর কর। হাতটা বাড়াই দিয়া বলবে জান বের কর। তোর অনেক পাওয়ার, তুই কোরআন মাহফিল বন্ধ করছো, আলেমদের ফাঁসি দিছো, ইসলামী দলগুলো নিষিদ্ধ করেছো, বাপের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বসাইছো। তোর পাওয়ারের চালায় দেশে ইসলামপন্থীরা কথা বলতে পারে নাই, মসজিদে নামাজ পড়তে পারে নাই, কোরআন হাদিস নিয়ে পথ চলতে পারে নাই। তোর এত পাওয়ার, এত পাওয়ার, আয় তুই নিজের জান নিজে কবজ কর। তখন সে বলবে অকিলামান রাগ, কে আমারে বাঁচাবে, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি বাঁচতে চাই। অজান্না আন্নাহুল ফিরাক। সে বুঝতে পারবে এখন তার বিদায়ের টাইম চলে আসছে, এখন তার বিদায়ের টাইম চলে আসছে, এখন তার বিদায়ের টাইম চলে আসছে। আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ফেরেশতারে বলবে আল্লাহ, আল্লাহ একটু থামাও, 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 জানটা একটু পরে নাও, হায়াতটা একটু ভিক্ষা দাও। আল্লাহকে কি করবি? কয় দুনিয়ার কত আমল বাকি আছে ওইগুলো করব। আল্লাহকে ইয়ার কি করো, ইয়ার কি? যৌবনকাল খাটাইছো হারাম পথে, আমার হুকুম মানো নাই, মসজিদেও যাও নাই, তোমারে আমি চিনি না চান্দু। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, জীবনভর কাজ করেছো, 70 বছর চলো নাই, নামাজটাও পড়ো নাই, ইসলামও চিনো নাই, আন্দোলনও চিনো নাই, হালালও চিনো নাই, ন্যায়ও চিনো নাই, ইনসাফও চিনো নাই, হকও চিনো নাই। জীবনভর 2 নম্বরই করে জীবন কাটিয়েছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ধ্বংস করে দিয়েছো। আজকে তুমি আসছো আমার কাছে হায়াত চাইতে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আমার সাথে ইয়ার কি করো, ঠাট্টা করো, কথার মতো কথা বলো, চিল্লা এখন নাউজুবিল্লাহ। কথা কি শুনতেছেন? কে বলবে এটা? বাইরে দিছেন তো, এই দুইটার একটু দেন। বান্দা তখন কি করবে? আল্লাহ তো ধরে বসছে, ইসলাম সত্য না, কথা কয় না। আল ইসলাম নূর, ইসলাম আলো, ইসলাম সত্য না, আল্লাহ সত্য না, কোরআন সত্য না, এগুলো মানছে, মানে না। অফিস খুলে বসছে, সাদা, ঘুষ, দুর্নীতি, মদের আখড়া, নারীর আখড়া, মাহফিল চলবে না। কি চলবে? কনসার্ট, গান। ওই অফিসের ভিতরে নেকের পথে কোনোদিন ডাকে না, একটা নামাজেও যায়। কথা কন না কেন? 2 ধরনের অফিস থাকবে, 2 ধরনের কাজ থাকবে, 2 ধরনের আমল থাকবে, 2 ধরনের মানুষ থাকবে। একটা যাবে জান্নাতে, আর একটা যাবে কই? হিসাব ক্লিয়ার। কোন অফিসে বসেন বুঝে নিয়ে, বুঝে নিয়েন, কবর সামনে, খবর আছে। হুজুরা বললে গায়ে লাগে, আল্লাহ বলছে এখন কি হবে? 2 ধরনের সমাবেশ আছে, এক সমাবেশের যাত্রী যাবে জান্নাতে, আর একটা যাবে জাহান্নামে। বুক ফুলাইয়ে, বুক লুচাইয়ে, এই করবো সেই করবো, একটাবার বলে না কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে। মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাত, মাইক অফ করো, মাইক অফ করো। ভাবছি যে সবাই মিলে নামাজে যাবে। ওমা, ওই পিছনে তাকাইয়ে বিড়ি খায়। আর কর্মীগুলো কি? পেশে যায়, বিড়ি খায়, চা খায়। বিরতি, বিরতি দিয়ে কি মসজিদে গেছে? স্যার নামাজ শেষ। এ ভাইয়ের, আমার বোনের, আমার যা বলছিলাম, এখানে মুসলমানের বাচ্চারা ছিল না? নামাজ পড়া হারাম না ফরজে হয়?
পালন করছে? যাবে কই? কথা কন না কেন? আর একজনের সমাবেশে গেছে, মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, স্যার আজান দিছে, মাইক বন্ধ, যার যার ওযু নাই ওযু করে আসে। দুই আন্দোলন এক, দুই সংগ্রাম এক, দুই স্লোগান এক, একটা নেবে জান্নাতে আর একটা কই বুঝা কথা কই। এই হঠাৎ করে তোমরা এক জায়গা থেকে 3 পাইকারি উঠলাকা না, 3 জন হলে পাইকারি দাম হয়, তোমরা বসতে বসতে 3 কোনায় 3 জন বসতে একসাথে বুদ্ধি করে উঠলাকা। এরা বলে স্বেচ্ছাসেবক না, অনেকক্ষণ বসে থাকছে, কাজ হবে না, এই জন্য উঠে গেছে। যাক, তোমরা ওই কাজটা সারি আর পরে শূন্য পাশে বসে, আর বাদামের টাকা না থাকলে আমার কাছ থেকে নিয়ে যাবে। কিছুক্ষণ তো বসছে, তাও ভালো নাকি? নাহলে মার কাছে রিপোর্ট দিতে পারতো। ওই আমার প্রতি বৃহস্পতিবার কাকরাইল মসজিদে পাঠাইতো, বন্ধুরা গল্প করতে করতে কয় দোস্ত তোরে বাদাম খাওয়াবো। ওই সময় আমরা ডালপুরির খুব মর্যাদা, 1 টাকার ডালপুরি খাইলে মনে হয় যে এক রাত্র না খেয়ে থাকে। 5 টাকা দিত, 5 টাকা 10-12 জন আমারে পাঠাইতো কাকরাইল মসজিদ। আমি বলদের মতো খালি বসে হা করে শুনতাম আর বের হয়ে বলতাম আজকে এই বয়ান হয়েছে। এইটা গিয়ে ওরা আবার মাদ্রাসা বলতো, সবাই গেছিলি? জি স্যার। কি বলছে বল? সবাই তো একই সুর, 5 টাকার বিনিময়ে। আমারে বসাই রেখা ওরা ঘুরতে গেছে, আমি মাঝখান থেকে শিখছি কিছু, আর ওরা ফাও খাওয়াইছে আমারে, গেছে উঠা, ওরা উঠে গেছে, একজন বসাই রেখে গেছে। মাই জিজ্ঞেস করলে কি হবে? নামাজ ছিলাম, মাহফিলে গেছে, শুরু করছে এই দিয়ে, শেষ করছে এই দিয়ে। ফার্স্ট টু লাস্ট এখানে থাকতে হবে, এটাই এখন আল্লাহর দাবি। এখান থেকে হেদায়েত নিয়ে তওবা করিয়া বাড়ি যেতে হবে, এটাই এখন ঈমানের দাবি। এখানে বউ বাচ্চা 2 দিন পরে ফালাই দিবে, তালাক দেওয়া লাগবে না, ও এমনি তালাক হইয়া বিদায়, আপনি গুড বাই। আপনি তখন কবরে, উনি তখন আরেকজনের ঘরে। চিন্তা করে কোনো লাভ নাই, বাড়ির মায়া ভুলে যান, বেশি দিন তো না। রাসূল বলছে 100 বছরের উপরে কেউ বাঁচবে না। কয় বছর ঘুমিয়ে গেল নি? কয় বছর? এর ভিতরে গুছিয়ে ফেলান। বাস খালি এখানে দেখেন না, বাস কিন্তু আপনার গোরস্থানের জন্য একখণ্ড তৈরি হয়ে গেছে। কবরস্থানে যান, আজকে কে কে গেছেন গোরস্থানে? একটু হাত তোলেন তো। 1 জন, 2-3 জন, মাশাআল্লাহ গেছে, 10-12 জন গেছে, আলহামদুলিল্লাহ। প্রতিদিন একবার যাবেন, জায়গাটা দেখে আসবেন, জায়গাটা দেখে আসবেন, প্রস্তুতি সোজা হবে। কোন মানুষকে ভালো হওয়ার জন্য কবরস্থানে যাওয়ার কোনো বিকল্প নেই। স্বপ্নগুলো ওই পর্যন্ত, ওই ফেরেশতা আসবে, হাত বাড়াই দিয়ে বলবে জান কবরস্থান, আর ও লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, আর আমি বাঁচতে চাই। ইদা বালাগাতুল হুলকুম, এই পর্যন্ত চলে আসবে। আনতুম হিনাইদিন তানজুরুন, তাকায়ে দেখবা আজরাইল তোমার জানটা নিয়ে যাচ্ছে, ওই দিকে চোখ দাঁড়ায় যাবে, এইদিকে গেলে এইদিকে, পিছনে গেলে চোখ উল্টে যাবে। সুবহানাল্লাহ। যাবেনি, গেছেনি, রেকর্ড আসেনি, 1 জন 2 জন, যা রাস্তার ডানে তাকান বামে তাকান, কি পরিমাণে বুঝতে পারে। কোন কোন এলাকায় বাড়ির উঠানে, বিশেষ করে চরম চলে গেলে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, এক সালাম দেওয়ার আগে আরেক সালাম দেবে, সালাম দিতে 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 ক্লান্ত হয়ে যাবে, সারিবদ্ধ ভাবে খালি ওই মাথা থেকে এই মাথা আসতে গিয়া আপনার অন্তত 50-60টা সালাম দিতে হবে। এত কম আসেনি? আপনি যাবেন না তো, খালি আব্বার এই কবর দিয়ে আসছে। রেডি হয়ে তার জন্য কোনো জান্নাত নাই, জান্নাতের শুভ সংবাদ নাই। ফেরেশতার ভিতরে আঘাত করতে করতে জান নিয়ে নিবে। আল্লাহরে বলবে, আল্লাহ হায়াতটা যদি একটু ভিক্ষা দিয়ে দিতা, লাল্লি
أعمل صالحا فيما تركت كلا যদি দয়া করে একটু হায়াত দিতে আল্লাহ, যদি দিতা কত আমল করা বাকি আছে সব করে ফেলাইতাম। অথচ 60 বছর পর্যন্ত সে ঠিকমতো সেজদাটাও দেয় নাই। ঘাড় তেরা মারামারি করছে খালি দুনিয়ার আদর্শের জন্য, পরকালের জন্য। আরে বেটা, নবী লড়াই করছে আল্লাহর জন্য, ইসলামের জন্য। কথা বলেন, নবী রক্ত দিয়েছে ইসলামের জন্য, জেল খাচ্ছে ইসলামের জন্য, নবী মৃত্যুদণ্ডের আসামি ছিল ইসলামের জন্য, দেশ ছাড়ছে ইসলামের জন্য, গুহায় লুকাইছে ইসলামের জন্য, 29টা যুদ্ধে অংশ নিচ্ছে ইসলামের জন্য। ওরে কপাল পোড়া বেঈমান, বেহায়া, নির্লজ্জ, মুনাফিক, তোর লড়াই, তোর সংগ্রাম, তোর আদর্শ মানুষের জন্য হয় কিভাবে? তোর নাম মুসলমান, পিছনে মোহাম্মদ লাগাই রাখছো না? মোহাম্মদ লাগাই কার গোলাম হইল? হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার গোলাম ছিল? তুমি চান্দু কার গোলাম? হ্যাঁ, এখন তো ঠিক আছে, জান বের করো, বের করে দেখি কেমন লাগে। এটা তো কোরআনের কথা, ভুল চুকের মোটেও সম্ভাবনা নাই। হাফেজের পাশে বসে আছে। ومن ورائهم برزخ إلى يوم يبعثون কিয়ামতে দেখা হবে, এর আগে কবরে ঢোকো। কোন জায়গায়? খবর আছে। রাসূল বলেছেন কবরে আযাব হয় তোমরা জানো, মানুষ ফেরেশতা, মানুষ আর জিন, মানুষ আর জিন, মানুষ আর জিন, এছাড়া সবাই টের পায়, তোমরা টের পাও না। কবরে আযাব আছে, জানা রাখো। ফুরাদা একা যাবা বন্ধু, একা রিমান্ডে নিয়ে নিবে, একা যাবা, একা যাবা। কেমনে যাবা? কেমনে যাবা? তাও আসবে ফেরেশতা, জুলুম এমন অবস্থায় তোমার ধরবে, জুলুম করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায় ধরবে, গাঁজা খাওয়া অবস্থায় ধরবে, বেনামাজি অবস্থায় ধরবে, ঘুমায় গেছে, ঠ্যাং ছাড়াই মারাই, নামাজের খবর নাই, চাঁদা ভাগ করতে গিয়ে খুনাখুনি করে। আমি খুলনায় লেখাপড়া করতাম 1986 সালে, 87 সালে। তারের পুকুর চিনেননি? ওখানে অফিস ছিল, ক্লাব। দেখলাম রামদাও নিয়ে এসে ক্রামবোটা একটা কোপ দিল, পাশে একটা ছিল, ওটার একটা কোপ দিল, শেষ। দেখেন গাজার আসর, জুয়ার আসরের লাস্ট পরিণতি কি, চাঁদা ভাগাভাগির লাস্ট পরিণতি কি, মদ খাওয়ার বন্ধুদের লাস্ট পরিণতি কি, একটা আরেকটারে ফেলাই চিন্তাই করে নিজেরা নিজেরা, ডাকাতি করে নিজেরা নিজেরা, একটা আরেকটারে কি দল করে নিজেরা নিজেরা, চাঁদার টাকা ভাগ করতে গিয়ে একটা আরেকটারে ফেলাই দেয়। আল্লাহ এটাই বলছে, তোদের মরণ হবে জুলুম করা অবস্থায়। শুনছেন নি? কথা কয় না, কে বলতেছে? সত্য না মিথ্যা? মালিকের কাছে ডাকতে পার পাবা না, দুনিয়ার কোন বান্দা তোমারে বাঁচাতে পারবে না। আমি সেই পরকালের ভয় দেখাচ্ছি, যেই ভয় আমার নবীজি দিয়েছেন, যেই ভয় আমার আল্লাহ জানিয়েছেন। আমি হাসরের কথা বলছি, এই সূরার ভিতরেই আছে। আল্লাহরে বাদ দিয়ে যারা দুনিয়ার নেতারে মেনে নিয়েছেন, কি অবস্থা হবে সেই দিন, কঠিন অবস্থা হবে সেই দিন। জুলুমে জুলুমে জীবন যার ভুলে গেছে, কি অবস্থা হবে তার সেই দিন। ইয়াওমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি, জুলুম করে 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 তার জীবনটা কেটে গেল। একবার এই হাত কামড়াবে, আর একবার এই হাত কামড়াবে। দেন তো দেখি কত জোরে কামড়াতে পারেন। তাফসীরের ভিতরে আসছে, কামড়াতে কামড়াতে পুরো বডির গোশতগুলো কামড়ে ফেলে দিবে, আর চিৎকার করবে, আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا
লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এই যশোরের গোলাম, সূরাতুল ফুরকান, জান্নাতের জন্য আসছি। আয়াতটা শোনেন, বেশি কিছু লাগবে না। হাত কামড়াবে আর বলবে, হাত কামড়াবে আর বলবে, কারণ ফয়সালাটা তো তার জান্নাতের না। কোন জায়গা? কান কোন জায়গা? হাত কামড়াবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কেন রাসূলের পথে আন্দোলন করি নাই, রাসূলের পথের প্রতীক হই নাই? রাসূল দিন কায়েম করেছে রক্ত দিয়া, তার সাথে কেন দিনের স্লোগানটা দেই নাই? জেলে গেছে রাসূল, মার খেয়েছে রাসূল, যুদ্ধ করেছে রাসূল, তার মতো কেন আমি মরি নাই? তার মতো কেন আমি লড়ি নাই? তার মতো কেন আমি লড়ি নাই? তার মতো কেন আমি মরি নাই? তার মতো আমি কেন করি নাই? আফসোস করবে আর বলবে, হায় হায় ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কেন ওই লোকটার আমি বন্ধু বানাইছিলাম? আমার নামাজ থেকে সরাই দিছে। আগে তো নামাজ পড়তাম, আগে তো তেলাওয়াত করতাম, তেলাওয়াত থেকে সরাই দিছে। মাহফিল শুনতাম, মাহফিল থেকে সরাই দিছে। নেকের কাজে যেতাম, নেক থেকে সরাই দিছে। দান সদকা করতাম, দান সদকা থেকে সরাই দিছে। ভালো কাজ থেকে সরাই দিছে, স্ত্রী থেকে সরাই দিছে, পরকীয়ায় ঢুকাই দিছে, মদ খাওয়াতে ট্রেনিং দিয়েছে, হারামের পথে নেতৃত্ব দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, গান বাজনা চালু করে দিয়েছে, হকের পথ বন্ধ করে দিয়েছে, নাহকের পথ চালু করে দিয়েছে, আলেমদের ভাষী দিয়েছে, জালিমদের ক্ষমতায় বসিয়েছে। আফসোস করবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি তো ভালো ছিলাম, আমারে নষ্ট করলো কে? আমি তো নামাজি ছিলাম, আমারে নষ্ট করলো কে? ওই বন্ধু, ওই দোস্ত, ওইটা। এই আয়াত নাযিল হয়েছে আবু জেহেলের জন্য।